যারা দাগী আসামি বিভিন্ন মামলায় গ্রেফতার তারা যেভাবে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে আপনার ছাড়া পেয়েছে এটা নজিরবিহীন এবং এটা আমাদেরকে আমি বলবো যে এখানে দেখেন এটা বলাটা হয়তো একটু ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তো এরকম বলতে চাই না কিন্তু এই যে ভিডিওটার আমি তো যে ভিডিওগুলো দেখলাম এটার একটা মানে উপমা আছে বা একটা প্রতীকী গুরুত্ব আছে সেটা কি আমার কাছে মনে হয়েছে যে এরকম ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে এভাবে বিপদে ফেলে উনি এক্সিট নেবেন একটা ভিডিওতে দেখা গেল যে উনি এবং ওনার উপদেষ্টা আদিল সাহেব ওনারা কিন্তু প্রোটোকল সহ চলে যাচ্ছেন অন্যদিকে বাংলাদেশের 3টা প্রধান রাজনৈতিক দলের মধ্যে 2টো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব তারা একেবারে মানে তাদেরকে দেখভাল করার কেউ নাই তো আমার কাছে মনে হয়েছে যে এরকম বিপদে ফেলে কি উনি আমাদের চলে যাবেন হ্যাঁ কারণ আবার আজকেই আপনি দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা সাক্ষাৎকার একটা বিদেশি পত্রিকায় একটা ভারতীয় পত্রিকায় এসছে সেখানে কিন্তু ওনার ভাষ্য যদি ঠিক হয় ওখানে ডক্টর ইউনূস বলেছেন যে উনি ফেব্রুয়ারির পরে থাকতে চান না এবং যদি ইলেকশন হোক বা না হোক উনি চলে যাবেন এরকম তো উনি তো চলে যাওয়ার মুডে শুরু থেকেই ছিলেন একদম যেদিন উনি দেশে এসেছেন আমার কথা না শুনলে আমি চলে যাব ওই দিন থেকে উনি চলে যাব মুডে আছেন আর কি এখন আমরা ওনাকে ভরসা করেছি বাংলাদেশের মানুষ ওনাকে ভরসা করেছে কিন্তু উনি যদি এটা গুরুত্ব বা কদর না করেন তাহলে তো ইতিহাস তাকে সেভাবে বিচার করবে আর এই সরকারের ব্যাপারে আর ধরেন এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষত পররাষ্ট্র মন্ত্রণালয় গত 15 বছর যারা যারা নিয়োগ পেয়েছে কী বিবেচনা নিয়োগ পেয়েছে আপনি খুব ভালো করে জানেন এবং তারাই তো এখনও আবার এবং এই তৌহিদ সাহেব উনি তো শুরুই করেছিলেন যে ভারত আমাদের নিয়ে এটা বলেন আমাদের এটা নিয়ে কিছু করার নেই এই বক্তব্য দিয়ে তারপর যখন এটা রিয়াকশন হয়েছে তারপর তিনি একটু ক্ষান্ত হয়েছেন এরকম লোক দিয়ে আপনি এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবেন না কিন্তু এটাই আফসোস যে এরাই চালাচ্ছে এরাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরাই পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কোনো দেশীয় নিরাপত্তা নেই দেশের বাইরেও নিরাপত্তা দিতে পারছে না এই পরিস্থিতির মধ্যে আমরা আছি বাংলাদেশকে নিরাপত্তা কে দিচ্ছে আল্লাহ দেখেন আপনার বিরুদ্ধে ভারত এরকম একটা শক্তিশালী মানে আধিপত্যবাদী শক্তি আপনার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ তার মধ্যে আবার আওয়ামী লীগকে তারা শক্তিশালী না তারা তাদের বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি তারা মেনটেন করে সেটা দারুণ টক্সিক একদমই এবং তারা আসলে বাংলাদেশের যে মানে কৌশলগত কারণে মেনে নিতে বাধ্য হয় কিন্তু আদারওয়াইজ তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে না তো সেরকম একটা দেশ আপনার বিরুদ্ধে সারাক্ষণ লেগে আছে এবং তার মধ্যে আবার আপনার দেশ থেকে যারা পলাতক গণহত্যাকারী তাদেরকে তারা আশ্রয় দিয়েছে এই দেশের ভেতরে তাদের হয়ে কাজ করার অসংখ্য লোক এখনও ঘাপটি মেরে আছে গুপ্ত অবস্থায় আছে তাহলে আমরা আছি কিভাবে একমাত্র এই দেশের জনগণ এই পরিস্থিতিটাকে আপহোল্ড করছে বলেই তো আপনি আছেন কারণ আমরা পুলিশের যে মাত্রায় নিষ্ক্রিয়তা সারা দেশে দেখতে পাচ্ছি কোনো একটা ঘটনা ঘটলে একটা সামান্য ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত নেতাকে তারা অ্যারেস্ট করে না এই ঝাড়ে নাম নেয় না বরঞ্চ সীমান্তে আমরা দেখছি যে মাঝে মাঝে বিএসএফকে মানুষই ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে মানে এই অবস্থায় আছে এখন এইটাই বললাম যে এটা হলো আল্লাহর বিশেষ রহমত আর বাংলাদেশের মানুষ তারা ভারত প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্নে এক জায়গায় আছে